सर मेरे को आपकी स्किन केयर रूटीन पूछना है। आप बहुत গ্লো করতে हो স্যার। স্যার আপনার স্কিন এত গ্লো করে কেন? আপনার রূপচর্চার রহস্য কি আমাকে বলবেন? ভারতের প্রধানমন্ত্রীকে এমন সাহসী প্রশ্ন করে বসেন বিশ্বকাপ জয়ী নারী ক্রিকেটার হার্লিন দেওল। আচমকা এমন প্রশ্ন শুনে থমকে যান উপস্থিত সবাই। মোদি মাথায় হাত রাখেন আর মুচকি হেসে বলেন, আমি এসব নিয়ে ভাবিই না। পাশে বসা কোচ অমল মজুমদারও মজা করলেন, স্যার দেখছেন তো কি সব প্রশ্ন, এই দলকেই সামলাতে হয় আমাকে, তাই চুল সব পেকে গেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিশ্বকাপ জেতার পর ট্রফি হাতে বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে এমনই কথোপকথনে মেতে ওঠেন ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। এমন সুন্দর মুহূর্তে প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপের সোনালী ট্রফিটা তুলে দেন হারমানপ্রীতরা। ক্রিকেটারদের সই করা ১ নম্বর জার্সিও তুলে দেওয়া হয় মোদির হাতে, তাতে লেখা একটাই শব্দ, নমো। মুহূর্তটা যেন ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভারতীয় ক্রিকেটে এ যেন এক অসাধারণ গর্বের মুহূর্ত। প্রাইম মিনিস্টারের সঙ্গে ক্রিকেটারদের আধা ঘন্টার বৈঠকের প্রাণবন্ত আড্ডায় উঠে আসে নানা প্রসঙ্গ। শেষে ভারতের বিশ্বকাপ জয়ী দলকে একটি উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কি সেই অ্যাডভাইস? বৈঠকে মোদি জানতে চাইলেন হারমানপ্রীত কৌর কেন ফাইনালের শেষ ক্যাচের বলটা নিজের পকেটে রেখেছিলেন। অধিনায়কের উত্তর, এটা আমার জীবনের স্মৃতি, ঈশ্বরের আশীর্বাদ। আর দীপ্তি শর্মা বললেন, মোদির বক্তৃতা থেকে তিনি অনুপ্রেরণা পান। মোদিও জানালেন তিনি নাকি দীপ্তির ইনস্টাগ্রামে করা জয় শ্রীরাম পোস্টটা দেখেছেন। আর শেফালি বার্মাকে জিজ্ঞেস করলেন মোদি, কুস্তির রাজ্য হরিয়ানায় জন্মেও কেন ক্রিকেট? শেফালির উত্তর, বাবার স্বপ্ন ছিল ক্রিকেটার হব, সেই বাবার ইচ্ছাই আজ ইতিহাস গড়েছে। খেলোয়াড়দের জীবনের গল্প শুনে শেষে মোদির অনুপ্রেরণামূলক উপদেশ, নিজেদের স্কুলে ফিরে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটাও, ফিট ইন্ডিয়া নিয়ে কথা বলো, তোমাদের দেখেই নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। সাক্ষাতের শেষে মোদির আপ্যায়নে আরও এক হৃদয়ে ছোঁয়া দৃশ্য। হুইল চেয়ারে থাকা প্রতিকার হাতে নিজেই খাবার তুলে দিলেন মোদি। এক মুহূর্তেই যেন বোঝা গেল প্রধানমন্ত্রীর ঝলমলে ত্বকের রহস্য আসলে দেশের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি মমতা। শামীম খান, কালবেলা।